আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের যোগজীকরণ অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নের উদ্দীপকে এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে এবং হচ্ছে জি অফ এক্স কমা ওয়াই এর আরেকটা ফাংশন দেওয়া আছে, এইচ কমা এক্স এর একটা ফাংশন দেওয়া আছে। আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো ক নাম্বারে আমাদের এক্স এর সাপেক্ষে এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো দেখো যেইটা দেওয়া আছে এইটাকে লিখছে, সো এইটাকে আমাদের এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। সো দেখো প্রশ্ন ধরে করলেও তুমি করতে পারো, না ধরে তুমি একবারে করতে পারো। সো ধরে করলে তোমাদের বোঝার একটু সুবিধা হবে, সেহেতু আমরা ধরবো। কোনটাকে ধরবো? এর ভিতর যেইটা আছে সেইটাকে ধরবো। এখন বলতে পারো ভাইয়া আমরা তো 4 কেও ধরতে পারি বা 3x কেও এক্সট্রা ভাবে ধরতে পারি। ধরে দেখতে হবে যে এইটাকে অন্তরীকরণ করলে ওইটা যেন অন্তরীকরণটা দেয়া থাকে। সো দেখো 4 কে যদি অন্তরীকরণ করো সেটা কি হবে? 4 কে অন্তরীকরণ করলে হবে 0। সো এটাকে ধরে লাভ হবে না। এই সাথে গুণ যদি অবশ্যই 0 লেখা যাবে না। 3x কে যদি অন্তরীকরণ করো 3 হবে। সো 3 দিয়ে 1 ডিভাইড 3 লেখা যাবে। আর জাস্ট 3x কে যদি ধরো 4 মাইনাস ওইটাকে যদি হচ্ছে রিপ্লেস করে দাও z, পুরোটুকু রিপ্লেস হবে। সেহেতু আমরা এই পুরোটুকুকে ধরবো। পুরোটুকুকে অন্তরীকরণ করলে হবে হচ্ছে -3। ওইটাকে কিন্তু 1 ডিভাইড 3 কনস্ট্যান্ট মানকে বাইরে পাঠানো যাবে। ক্লিয়ার? সো dx কিন্তু আসবে। সেহেতু আমরা ধরবো এই পুরোটুকুকে। সো ধরি হচ্ছে, আবারও বলতেছি এই ম্যাথটা না ধরে ডিরেক্টলি এই পুরোটুকুকে মনে মনে x ধরে করতে পারো, একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। সেহেতু ধরবো এই পুরোটুকুই ধরবো হচ্ছে 4 3x এটা সমান সমান z। এরপর নিয়মকে উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এটাকে অন্তরীকরণ করলে হবে 0, 3x কে অন্তরীকরণ করলে হবে কত? 3, আর z কে করলে হবে dz ডিভাইডেড dx। এখানে কি আছে? জাস্ট d x না, আমরা আসলে dx, অর্থাৎ dx সমান সমান কি আর যদি গুণ করি dx সমান সমান হবে dz, এই 3 ডিভাইডেড আকারে হবে। আমরা সবকিছু z এর মাধ্যমে কনভার্ট করব। তাহলে দেখো কি হয়, এই পুরোটুকুর পরিবর্তে কি ধরেছি? z লিখলাম। এরপর পাওয়ার কত? 3 ডিভাইডেড 2। আর dz এর পরিবর্তে কি লিখতে পারবো? dz এখানে আছে কিন্তু এটাকে এভাবে লিখতে পারি। দেখো 1 ডিভাইডেড -3, এখানে 1 ডিভাইডেড -3 হবে। এটাকে আমরা একবারে ইন্ডিকেশনের চিহ্নের একবার বাইরে পাঠিয়ে দিতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে এবার দেখো কি করব, ইজি যেটার সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব, সরি যোগজীকরণ করবো। সিম্পল নিয়ম কি হয়, পাওয়ার যদি থাকে, যোগজীকরণ নিয়ম হচ্ছে পাওয়ারের সাথে 1 যোগ হয়, পাওয়ার দ্বারা ভাগ হয়। তাহলে এটাকে যোগজীকরণ করলে কি হবে? দেখো এই জেড যেটা আছে, যেটার সাথে 3 ডিভাইডেড 2 পাওয়ার আছে, এর সাথে 1 যোগ হবে, এই পাওয়ার দ্বারাই কিন্তু হচ্ছে ভাগ হবে। 3 ডিভাইডেড 2 প্লাস হচ্ছে 1 দ্বারাই কিন্তু ভাগ হবে। তাহলে দেখো এখানে যদি লসাগু করি, আমি একবারে দেখাচ্ছি, এই পাশে দেখাই। 3 ডিভাইডেড 2 প্লাস হচ্ছে 1, নিচে লসাগু করলে হবে 2, উপরে হবে হচ্ছে 3, উপরে হবে কত? 3 প্লাস হচ্ছে কত? এখানে হবে 2। দ্যাট মিন্স এখানে হচ্ছে 5 ডিভাইডেড 2, একবারে লিখলাম। এখানে -1 ডিভাইডেড 3, এখানে হবে হচ্ছে z, এর পাওয়ার হবে কত? 5 ডিভাইডেড কত? 2, নিচে 5 ডিভাইডেড 2 দ্বারাও কিন্তু ভাগ হবে। সো ভগ্নাংশের নিচে একটা ভগ্নাংশ থাকলে উল্টে যায়। দ্যাট মিন্স দেখো -1 ডিভাইডেড 3 এর সাথে গুণ হবে হচ্ছে 2 যাবে উপরে, এই 5 আসবে নিচে। এখানে z এর পাওয়ার কত? 5 ডিভাইডেড হচ্ছে 2। পরবর্তীতে হচ্ছে এখানে z যেটা ধরা হয় সেটা রিপ্লেস করে দিতে হবে। সো z সমান সমান কি ধরছে এটা বসিয়ে দেবো। তাহলে এখানটা কি হলো, মাইনাস উপরে হবে হচ্ছে 2 ডিভাইডেড 3 5 15, 15। আর এখানে z সমান সমান কি ধরছিলাম? ধরছিলাম হচ্ছে 4 3x, এরপর পাওয়ার কত? 5 ডিভাইডেড 2, ও প্লাস একটা সি হবে, এর সাথে প্লাস সি হবে। যখনই ইন্টিগ্রেশন করবে একটা ধ্রুবক যোগ হবে, সো এর সাথে সি একটা যোগ হবে। সো এটা হচ্ছে অ্যান্সার। যদি নাও ধরতা, তুমি ডিরেক্টলি এই পুরোটুকুকে এক্স ধরতা, সেম রেজাল্ট আসতো। আশা করি বুঝতে পারছো। তো এবার খ নম্বর প্রশ্ন সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্নে আমাদের এইটার মান নির্ণয় করতে হবে। সো আজকে জানো, আজকে হচ্ছে 27শে মে 2026। আগামীকাল কিন্তু হচ্ছে কুরবানি ঈদ। তার আগের দিন কিন্তু তোমাদের জন্য আমি ক্লাস নিচ্ছি। যাই হোক, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেই। দেখো উদ্দীপকে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এটা লিখেছে। সো দেখো এখানে এফ অফ 3x এর ফাংশন আমাদের বের করতে হবে। সেহেতু
এফ অফ থ্রি এক্স এর ফাংশন হবে এক্স এর পরিবর্তে এখানে থ্রি এক্স বসাইছি, বের করছে। তো এইখানে দেখো যে ফাংশন দিয়েছে মানগুলো বের করে, আপার লিমিট দিয়েছে হচ্ছে পাই ডিভাইডেড টু লোয়ার লিমিট হচ্ছে 0। এখানে এফ অফ এক্স এর ফাংশন হচ্ছে সাইন এক্স, এর উপর স্কয়ার আছে, এক বাই গেলাম, তাহলে এখানে হবে হচ্ছে সাইন স্কয়ার এক্স। আর এখানে এফ অফ থ্রি এক্স এর ফাংশন বের করছি সাইন থ্রি এক্স, আর ডিএক্স এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন তখনই করতে হবে যখন হচ্ছে লিনিয়ার ফাংশন হতে হবে। লিনিয়ার ফাংশন মিন্স কি, ওইটার পাওয়ার আমাদের যেই চলক থাকবে সেটার পাওয়ার 1 করবো। সো দেখো এখানে sin x 3x এর পাওয়ার 1 আছে, এটা সমস্যা নেই, এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। বাট এইখানে দেখো sin এর পাওয়ার আছে 2, এই 2 কিন্তু লিনিয়ার ফাংশনের ভিতর পড়ে না, পাওয়ার আমাদের 1 বানাতে হবে। সো কিভাবে পাওয়ার 1 বানাবো দেখো, আমাদের এখানে ত্রিকোণমিতি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে পারবো, আমরা জানি 2 sin স্কয়ার, 2 sin স্কয়ার কি, 2 sin স্কয়ার এখানে a দিলাম সমান সমান আমরা জানি 1 মাইনাস cos, 1 মাইনাস cos অ্যাঙ্গেলটা দ্বিগুণ হয়ে যায় কিন্তু cos 2a হবে, অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই ফর্মুলা যদি ফেলতেছে তাহলে আমাদের সামনে একটা 2 লাগবে, এখানে কি 2 আছে নাই, আমরা জোর করে এই ফর্মুলায় ফেলা লাভটা কি, দেখো এখানে cos এর পাওয়ার কিন্তু 1 আসলে লিনিয়ার ফাংশনে কনভার্ট হলো, তাহলে জোর করে একটা 2 দিলাম, সমস্যা আছে? সমস্যা নেই। বাট ম্যাথমেটিক্স এর টার্মের ক্ষেত্রে জাস্ট সমতা করবা, 2 দিয়ে গুণ করছি, সমতা করার জন্য 2 দ্বারা ভাগ করব, তাহলে এইটা এটা কাটা যাবে, আগে লাইন হবে। ক্লিয়ার? তাহলে আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো দেখো, এখানে হাফ আছে বাইরে রেখে দিলাম, পাই ডিভাইডেড টু 0, এখানে দেখো 2 sin স্কয়ার x যেহেতু আছে তাহলে হবে 1 মাইনাস cos, এ অ্যাঙ্গেলটা আছে সেটা দ্বিগুণ হবে, এখানে হবে 2x, ইন্টিগ্রেশন গুণ হবে হচ্ছে sin 3x, এখানে আছে dx থাকে। এখন গুণ অবস্থায় যে কাজটি করতে পারবো, এই গুণ করতে, এইটা সেটা এটা গুণ করে, তাহলে দেখো হচ্ছে হাফ, দেখো 1 এর সাথে এটা গুণ করলে কি হবে sin 3x, মাইনাস এটা সেটা এটা গুণ করলে হবে হচ্ছে sin 3x ইনটু হবে হচ্ছে cos 2x, আর এখানে কিন্তু হবে dx। খেয়াল করো দেখো, যোগ বিয়োগ আমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন নিতে পারো। সো দেখো 3x কে x এর সাপেক্ষে ডিরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারবো, বাট এখানে দেখো দুইটা ফাংশন আমার গুণ অবস্থায় আছে। সো দুইটা ফাংশন গুণ অবস্থায় থেকে একটা ফর্মুলা আছে ইউজি, ওইটার সত্যটা হচ্ছে দুইটা ফাংশন আলাদা আলাদা হতে হবে। সো এখানে দেখো এখানে sin 3x cos 2x দুইটা ত্রিকোণমিতিক ফাংশন, সো দুইটা ত্রিকোণমিতিক ফাংশন থাকলে গুণ অবস্থায় থাকলে আমরা ইউভি ফর্মুলা ইউজ করতে পারবো না। তাহলে কি করতে হবে, এখানে আমাদের ত্রিকোণমিতিক আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে। সো দেখো এই পাশে আরেকটু লিখি, দেখো আমরা এর সাথে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন নিতে পারবো। সো হাফ একবারে এর সাথে গুণ করে দেই, ইন্টিগ্রেশন হাফ এর সাথে হচ্ছে sin 3x dx নিলাম, আপার লিমিট এখানে পাই ডিভাইডেড 2 নিলাম, লোয়ার লিমিট 0 নিলাম। এবার দেখো এখানে আছে মাইনাস, মাইনাস দিলাম, আরেকটা ইন্টিগ্রেশন নিলাম পাই ডিভাইডেড 2, এখানে হচ্ছে 0, এখানে আছে দেখো sin 3x, আচ্ছা এই হাফ দ্বারা কিন্তু এইটাকে গুণ হবে, তাহলে হাফ দ্বারা গুণ করে দিলাম, এখানে আছে হচ্ছে sin কত, sin 3x ইনটু হচ্ছে cos 2x, তাই তো? এখানে দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের আরেকটা ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করে এই দুইটাকে থেকে আমরা একটাতে কনভার্ট করতে পারি। ফর্মুলাটা এখানে লিখে দেই, আমরা যে ত্রিকোণমিতিক ফর্মুলা হচ্ছে 2 sin a, 2 sin a ইনটু হচ্ছে cos b ইকুয়াল হচ্ছে, এরকম ফর্মুলা যদি থেকে আমরা লিখতে পারবো হচ্ছে sin a প্লাস b প্লাস হচ্ছে sin a মাইনাস b। বুঝতে হবে কখন কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো ইন্টিগ্রেশনে কিন্তু মানে তোমাকে অধ্যায় পাঠতে হলে অন্তরীকরণ এবং ত্রিকোণমিতিকের বেসিক অবশ্যই থাকতে হবে, তাছাড়া পারবা নাই কিন্তু। তো এই ফর্মুলা যদি ফেল যাচ্ছে এখানে 2 লাগবে, দেখো না sin এটাকে a ধরতে পারি, এটাকে b ধরতে পারি, sin a cos b আছে বাট 2 নাই, জোর করে একটা 2 দিলাম, সমতা করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, 2 নিচের সাথে 2 গুণ হলে 4 হবে। এই কনস্ট্যান্ট মানকে আমরা বাইরে, আচ্ছা পরে বাইরে পাঠিয়ে দেই। তাহলে দেখো এটাকে ইন্টিগ্রেশন কি করব করি, দেখো 1 ডিভাইডেড হাফ একটা কনস্ট্যান্ট মান লিখে দিলাম, sin x কে যদি ইন্টিগ্রেশন করা হয় আমরা জানি মাইনাস cos x হয়, তাই তো? এখানে sin 3x কে মনে মনে x ধরবো, তাহলে দেখো sin x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে মাইনাস, সামনে দিলাম মাইনাস cos, এখানে যেটা আছে সেটা লিখলাম, 3x কে মনে মনে x ধরছি, সেটাকে অন্তরীকরণ আর ভাগ করতে হয়। সো 3x কে x এর সাথে অন্তরীকরণ করলে হবে কিন্তু 3,
দিয়ে ভাগ করলাম, শেষ, এর কাহিনী খতম। এখন আপার লিমিট এবং লোয়ার লিমিট এই উপরে চলে আসবে। এখানে আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 2, লোয়ার লিমিট হচ্ছে কত 0। আর এখানে মাইনাস কনস্ট্যান্ট মানকে বাইরে পাঠালাম 1 ডিভাইডেড 4। তাহলে এখানে দেখো sin 2a cos b এর ফর্মুলা হচ্ছে sin a প্লাস b। তাহলে এইটার সাথে এটা যোগ করে একবারই লিখলাম, তাহলে 3x প্লাস 2x, দ্যাট মিন্স 5x। এরপর হবে প্লাস, এখানে আছে কি sin a মাইনাস b, sin a মাইনাস b, 3x থেকে মাইনাস 2x করলে জাস্ট হবে x, আর এখানে হবে কিন্তু dx। এবার জাস্ট এইটাকেও আমাদের ইন্টিগ্রেশন সাপেক্ষে খুব সহজে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো এখানে sin x এর পাওয়ার 1, এখানে sin x এর পাওয়ার 1, লিনিয়ার ফাংশনে কনভার্ট করতে পারছি। দেখো এইটাকে একটু পরে আমরা একসাথে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসিয়ে দিব। তাহলে এইটাকে একটু এভাবে রেখে দেই। এবার এইখানে দেখো আমরা এক্স এর সাপেক্ষে আলাদা আলাদা করে ইন্ডিকেশন তোমরা নিও, আমার জায়গা নাই দেখে আর আমি নিচ্ছি না, একবারে ইন্ডিকেশন করব। সো দেখো এখানে 1 ডিভাইডেড 4 মাইনাস 1 ডিভাইডেড 4 আছে, থাক। এক্স এর সাপেক্ষে 5x sin x কে যদি ইন্ডিকেশন করো, 5x কে মনে মনে x হলো, দ্যাট মিন্স x এর সাপেক্ষে sin x এ অন্তরীকরণ যোগজীকরণ করলে হয় আমরা জানি মাইনাস cos x, দ্যাট মিন্স এখানে কাকে x ধরছি 5x হবে। আর এই 5x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ভাগ করতে হবে। 5x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে 5, ওই 5 দ্বারা কিন্তু ভাগ হবে। অনুরূপ ভাবে এখানে ডিরেক্টলি sin x আছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস cos x। আর আপার লিমিট এবং লোয়ার লিমিট একবারে চলে আসবে, এইখানে দেই। আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 2, লোয়ার লিমিট 0। এবার আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। প্রথমে দেখো আপার লিমিট, আমি পুরোটুকু হিসাব করব না, কেন করবো না, দেখো অনেক বড় হয়ে যাবে আর দরকার নেই। দেখো আপার লিমিট কত, পাই ডিভাইডেড 2, দ্যাট মিন্স 90 ডিগ্রি। দেখো এইখানে যদি তুমি হচ্ছে এখানে cos, আর এখানে কত হচ্ছে 3 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 3 নং 27, মানে 270 ডিগ্রি। তুমি যদি এখানে একবারে ক্যালকুলেটর দিয়ে হিসাব করো, cos 270 ডিগ্রি মান হচ্ছে 0, দ্যাট মিন্স গুণ করলে এই পুরোটুকু 0 হবে। আবার মাইনাস এইটুকু থাক। এইখানে দেখো 5 গুণন এখানে x এর পরিবর্তে আপার লিমিট হচ্ছে পাই ডিভাইডেড 2 বসাবো, তাহলে 5 গুণন 90 কত হয়, cos 500 450, 450 ডিগ্রি, cos 450 ডিগ্রির মান কিন্তু 0, এইটুকুর মানও 0 হবে। আবার আপার লিমিট এখানে বসাবো, cos 90 ডিগ্রির মানও 0 হবে। আপার লিমিট যদি বসাও, এই পুরোটুকুর মান আসবে হচ্ছে, এই পুরোটুকুর ক্যালকুলেশন করলে আসবে 0। আমি একবারে লিখলাম, তোমরা বসে দেখাতে পারো। লোয়ার লিমিট যখন বসাতে হয় মাইনাস দিতে হয়, তাই তো। লোয়ার লিমিট বসাবো, দেখো 0, এখানে যদি বসাই দেখো এখানে দেখো 0 বসাই, cos 0 30 সাথে 0 গুণ করলে 0 হবে, দ্যাট মিন্স cos 0 ডিগ্রির মান কত, হাফ। সরি, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, নিচে 2 এর সাথে 3 গুণ করলে এখানে মাইনাসে মাইনাস দিলাম 6 হবে। ক্লিয়ার, এইটুকু শেষ। এখানে হচ্ছে মাইনাসটা, আচ্ছা একটা কাজ করি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে মাইনাস 1 ডিভাইড 4 কে এভাবে রেখে দেই। অনুরূপ ভাবে এখানে 5x এর পরিবর্তে যদি 0 বসাও, 5x এর সাথে 0 গুণ করলে 0 হবে, মানে 5 এর সাথে 0 গুণ করলে 0 হবে। cos 0 এর মান 1, তাহলে 1 আর নিচে আছে 5, তাহলে মাইনাস 1 ডিভাইডেড 5 নিচে থাকবে কিন্তু। অনুরূপ ভাবে এখানে x এর পরিবর্তে 0 যদি বসাও, cos 0 ডিগ্রির মান কিন্তু 1। জাস্ট এইটুকু আমাদের একটু হিসাব করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, মাইনাস কিন্তু আছে, 0 মাইনাস, এইটা মাইনাস হবে, মাইনাস শুধু লিখলাম। এখানে দেখো এখানে আছে কিন্তু মাইনাস 1 ডিভাইড কত 4, সরি 6। আর এখানে দেখো এখানে যদি লসাগু করা হয় কত হয়, একবারে যদি হিসাব করি, দেখো এখানে লসাগু করলে নিচে হবে 5, উপরে হবে হচ্ছে -1, আর এখানে ছিল হচ্ছে -1, আর এখানে ছিল হচ্ছে 1, তাহলে হচ্ছে -5। দ্যাট মিন্স এখানে কত হবে, -1 -5, দ্যাট মিন্স -6, তাই তো। এই মাইনাস মাইনাসে এখানে কি হবে, +1 ডিভাইডেড 6। এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, একবারে লিখলাম, এই প্লাস মাইনাস আবার মাইনাস হবে, এখানে উপরে হবে 6, নিচে হবে 4 5 20, 20। সো 6 আর যদি হচ্ছে 20 এর লসাগু করে কত হবে, এখানে একটু হিসাব করে দেখো, 6 আর 20 এর যদি লসাগু করি, প্রথমে 2 দ্বারা ভাগ যায়, তাহলে এখানে হবে 3,
আর এখানে কত হবে 10, আর কি 2 বা 3 দ্বারা ভাগ যায় না, তাহলে 2 এর সাথে 6 গুণ করলে, 3 গুণ করলে 6, 6 10 60, লসাগু করলে হবে 60, এটা দ্বারা এটাকে ভাগ করলে 10, উপরে গুণ করলে হবে 10 হবে, মাইনাস 6 দিয়ে 20 দ্বারা ভাগ করলে কত, এটাকে ভাগ করলে হবে হচ্ছে 3, 3 এর সাথে 6 গুণ করলে 318, দ্যাট মিন্স ওপরে হবে -18, নিচে হচ্ছে, নিচে কত 60। আর একটু সরলীকরণ করা যায়, দেখো আমার জায়গা হচ্ছে না, উপরে হচ্ছে 4 দ্বারা ভাগ যায়, নিচে 4 দ্বারা ভাগ যায়, উপরে যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে হবে হচ্ছে -2, নিচে 4 দ্বারা ভাগ করলে কত হবে 15 15 30, 3 × 7, নিচে হবে হচ্ছে 15। অ্যান্সারটা হচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু জানি না, অ্যান্সার হচ্ছে -2 / 15 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।